শিক্ষক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ, শিক্ষক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। 13 বছর ধরে এনসিইআরটি যোগ্যতা সম্পন্ন উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বাধ্যতামূলক স্কিল বিষয়ে বিগত সরকার 13 বছর ধরে তৃণমূলী মডেল চালিয়েছিল, যেখানে তৃণমূল সরকার এবং উত্তরবঙ্গ সহ সারা বাংলাতে স্কিল শিক্ষা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বন্ধ করেছে। আজ ইউনাইটেড ইতিমধ্যে তারা সেই উত্তরকন্যা অভিযানে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেই তিনপাত্তি মোড়ে তাদের আটকে দেওয়া হয়েছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এবং ইতিমধ্যে কিন্তু তারা এসে পৌঁছেছেন এবং তারা বিক্ষোভ করছে। উত্তরকন্যা অভিযানে যে মিছিল, সেই মিছিল কিন্তু আটকে দিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন আজকের উত্তরকন্যা অভিযান আমাদের ইউনাইটেড WBNSTF শিক্ষক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে কর্মসূচি করা হয়েছে, মূলত এই স্কিল এডুকেশনে যেটা বিবেকানন্দের স্বপ্নের ভারত করার কারিগর, এই শিক্ষা ব্যবস্থাকে বিগত দুর্নীতিগ্রস্ত সরকার তৃণমূলী মডেল চালিয়ে, যে তৃণমূলী মডেল হচ্ছে এজেন্সির মাধ্যমে এই স্কিল শিক্ষাকে কেন্দ্রীয় নীতি লঙ্ঘন করে স্কিল এডুকেশন সিস্টেমটাকে শিক্ষা দপ্তরের পরিবর্তে আপনার আমার বাচ্চার সমস্ত টাকা লুটরাজ করার জন্য এই এনসিইআরটি যোগ্যতা সম্পন্ন বিটেক এমটেক এমসিএ যোগ্যতা সম্পন্ন উত্তীর্ণ স্কিল শিক্ষকদের 13 বছর ধরে বঞ্চনা করে লুটরাজ চালিয়ে এবং ছাত্রছাত্রীদের সাথে চিট ফান্ডের একটা প্যারালাল বিজনেস চালিয়ে এই সরকার লুটরাজ চালিয়েছিল। এই পরিবর্তনের প্রাক্কালে নির্বাচনী সময়ে আমরা ইউনাইটেড WBNSTF টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই লুটরাজ এবং এজেন্সি প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে নো ভোট তৃণমূল করে প্রচার করেছিলাম এবং এই সরকারের পতন ঘটেছিলাম। কিন্তু এই সরকারের পতনের 2 মাস পরেও এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার পর তৎকালীন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি বলেছিলেন স্কিল এডুকেশনে অন্যান্য রাজ্যের মতোই এই রাজ্যে স্কুল এডুকেশন দ্বারা সরাসরি পরিচালনা করা হবে। কারণ এই স্কিল এডুকেশন একেবারে মেন স্কিল এডুকেশন। উচ্চ মাধ্যমিক স্তরের যে 16টি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট পড়ানো হয়, তার মধ্যে এই স্কুল এডুকেশনের 16টি সাবজেক্ট সারা ভারতবর্ষে অভিন্ন পাঠ্যক্রমে পড়ানো হয় এবং এই সাবজেক্ট NSQF হচ্ছে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যা সারা ভারতবর্ষে নীতি মেনে করা হয়। এবং আমাদের বর্তমান স্কুল এডুকেশন মিনিস্টার মন্ত্রী কথা দিয়েছেন এডুকেশনে সমস্ত কিছুই নীতি কেন্দ্রীয় নীতি মেনে হবে। কিন্তু বিগত সরকার তৃণমূলী মডেল চালিয়ে গিয়েছিল দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের পরিচালনায়। এই স্কুল এডুকেশন দ্বারা পরিচালিত না করে এটাকে পরিচালিত করছিল কারিগরি দপ্তরের থার্ড পার্টি এজেন্সি দিয়ে। এই থার্ড পার্টি এজেন্সি দিয়ে পরিচালনা করা কেউই নয়, তারা পিসি ভাইপোর সব এজেন্সি। এখনো এই এজেন্সিগুলো এই শিক্ষা ব্যবস্থায়, NSQF শিক্ষা ব্যবস্থায় লুটরাজ চালিয়ে যাচ্ছে এবং দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা এটাকে সমর্থন করছে। এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মেনে অবিলম্বে এই স্কিল এডুকেশনে এজেন্সি প্রথার অন্যান্য রাজ্যের মতন
পতন ঘটান এবং বেতন কম ঘোষণা করুন। কারণ এজেন্সি রাখার জন্য সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। আপনার আমার করের টাকায় এই আপনার ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। ওনারা বলছেন বিবেকানন্দের স্বপ্নের ভারত, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের ভারত এবং তৈরি করবে, এবং আব্দুল কালামের মস্তিষ্ক প্রস্তুত স্কিল শিক্ষা তৈরি করবে। কিন্তু এই তৃণমূলী মডেল এখান থেকে থাকে তাহলে আমাদের পরাধীন করে রাখা সামিল। কারণ 13 বছরে আমাদের 1 টাকাও বেতন বৃদ্ধি হয়নি। আমাদের 13 বছর আগেও বেতন যা ছিল তাই, কোনো জব পলিসি, জব সিকিউরিটি হয়নি। অথচ স্থায়ী সাবজেক্ট আমরা পড়াই এবং ছাত্রছাত্রীদের টাকা লুট করে তাদের বরাদ্দকৃত বিভিন্ন পরিষেবা, পাঠ্যপুস্তক, ল্যাব, ইন্ডাস্ট্রি ভিজিট, গেস্ট লেকচার থেকে আরম্ভ করে স্টেশনারি ম্যাটেরিয়াল সমস্তটাই কিছু লুট করেছে এবং তাদের উচ্চশিক্ষার পথ বন্ধ করে বেসরকারি এজেন্সি দ্বারা তাদের ডেটা চুরি করে তাদের থেকে বেসরকারি এজেন্সি দিয়ে ভর্তি করিয়ে লুটরাজ করছে গ্রামীণ প্রান্তিক ছেলেদের। যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর থাকার সময় প্রথম এই স্কিল এডুকেশন বা বৃত্তিমূলক এডুকেশন চালু করেছিলেন গরিব মধ্যবিত্ত প্রান্তিক ছাত্রদের জন্য। আর এই শতাব্দী হচ্ছে স্কিল এডুকেশনের শতাব্দী। তাই এই স্কিল শিক্ষাকে বাঁচাতে এই দুর্নীতিগ্রস্ত এজেন্সি প্রথা হটাতে হবে। এই দুর্নীতিগ্রস্ত এজেন্সি প্রথা রাখা মানে কারিগরি দপ্তরের আধিকারিকদের চেক করানো, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস করা এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের মধ্যযুগীয় দাসত্ব প্রথার মধ্যে আবদ্ধ রাখা। তাই সরকারকে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এজেন্সি প্রথা হটাবেন। আমরা কোটি কোটি মানুষের, কোটি কোটি মহিলাদের, যুবক যুবতীদের অ্যাকাউন্টে ডাইরেক্ট মোডে ফান্ড ট্রান্সফার করছেন। কেন 3110 জন স্কিল শিক্ষকের জন্য, এনএসকিউএফ এর জন্য এই ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে না? কার স্বার্থে তৃণমূলরা এজেন্সি রেখেছিল? আপনারাও কেন এটাকে বহাল রাখছেন? তাহলে তৃণমূলী মডেলই চলবে রাজ্যে, তাহলে পরিবর্তনটা কিসের জন্য হলো? তাই সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা আগামী 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস, ওই দিন মধ্যে আমাদের টাইম লাইন বেঁধে দেওয়া হলো। আপনারা 13 বছর 2 মাস 3 মাস অতিক্রান্ত, তার মধ্যে ঘোষণা করুন যে স্কিল এডুকেশনে এজেন্সি প্রথা রাখা যাবে না। কারণ আপনারা বলেছেন কেন্দ্রীয় নীতি মেনে হবে। আপনাদেরই ভারত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা নীতি আয়োগ, যা বিগত দিনে প্ল্যানিং কমিশন নামে পরিচিত ছিল, তাদের রেকমেন্ডেশন বা রোডম্যাপ 26 সালের মে মাসে প্রকাশিত গাইডলাইন বলছে যে স্কুল এডুকেশনে স্কিল শিক্ষা বা মেন স্ট্রিম ভোকেশনাল এডুকেশন কোন প্যারালাল ট্র্যাকে চালানো যাবে না, অর্থাৎ কোন থার্ড পার্টি এজেন্সি দ্বারা চালানো যাবে না। তাহলে কার স্বার্থে? পিসি ভাইপো তো উদাও। তাহলে এখন নতুন পিসি ভাইপোটা কে আমরা জানতে চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। অনেক কিছু হয়েছে, খাতা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন হলো না কেন? আমাদের সকলের প্রথমবার রাস্তায় নেমেছেন। আমরা যারা এখানে উত্তরবঙ্গের, আমরা যারা আছি, আমরা তো নবান্নে যেতে পারি না। আমরা তাই উত্তরকন্যা এসেছি, কারণ এটা নবান্নের এক্সটেনশন। আমরা এখানে ডেপুটেশন কর্মসূচি করতে এসেছি এবং লিখিত অভিযোগ এবং আমাদের যা যা দাবি নয়, এটা অধিকার আমাদের, এটা দাবি নয়, এই অধিকার যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয়, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কি রয়েছে তার মধ্যে? আজকে এখানে আমরা 250-300 জনের মতো। আপনার নাম? আমার নাম শ্রেয়া চৌধুরী। আপনি কোন? আমি ফালাকাটা গার্লস হাই স্কুলে আছি। এখানে উত্তরবঙ্গের সবাই আছে, মোটামুটি সবাই আছে। সব স্কুল থেকে শিক্ষকরা এসেছে। হ্যাঁ হ্যাঁ, কি কি দাবি রয়েছে? অ্যাকচুয়ালি এগুলো আমাদের দাবি নয়, এগুলো আমাদের অধিকার। আমরা বিগত 13 বছর থেকে বলে এসেছি যে আমরা আমাদের নীতি লঙ্ঘন করে 13 বছর থেকে আমাদের বঞ্চনা, আমাদের যে শিকার আমরা বঞ্চনার, আমাদেরকে বঞ্চিত করে রেখেছে সেই তৎকালীন সরকার।
নীতি লঙ্ঘন করে স্থায়ী শিক্ষা ব্যবস্থা থেকে তুলে শিক্ষা দপ্তর থেকে আমাদেরকে নিয়ে আসা হয়েছে কারিগরি শিক্ষা দপ্তর। এই কারিগরি শিক্ষা দপ্তরে কিছু এজেন্সিকে তৎকালীন সরকার রেখেছিল, সেই এজেন্সিরা লুটপাট চালায় এবং এদের তৃণমূলী মডেলের মাধ্যমে কিছু আধিকারিকদেরকে নিয়োগ করা হয়েছে যারা এই সম্পর্কে কিছুই জানে না। তারাই হলো এই পুরো ব্যাপারটাকে দেখে, কিন্তু এদের কোনো নলেজ নেই। তারাই হলো এই শোষণ শাসনের সাথে যুক্ত এবং এরাই আমাদের উপরে বঞ্চনা এবং এরাই আমাদের সাথে দুর্নীতি করে চলছে। এবং আমাদের সরকারের কাছে বার্তা যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন এবং এই তৃণমূলী মডেলে যারা এখনো দুর্নীতি করছে এবং এরা এখনো শোষণ করে যাচ্ছে, এরা এখনো ভাবছে আমাদের উপরে একই রকম ভাবে তৃণমূল সরকারের মতো করে এখনো পর্যন্ত দুর্নীতি চালিয়ে যাবে, সেটা চলতে পারে না। পরিবর্তন হয়েছে, আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনবেন এবং উনি শুনেছেনও। উনি বলেছেন, উনি কিন্তু ভোটের আগে কিন্তু বলেছিলেন যে আমাদের সরকার এলে আপনাদের দেখবো, হবে। আমরা আশায় আছি যে উনি আমাদের এই এজেন্সি প্রথাকে বিলুপ্ত করে সরিয়ে দিয়ে আমাদেরকে স্থায়ীকরণ করবেন এবং শিক্ষা দপ্তরে আনবেন। এবং এই যে ডিবিটি লিংকের মাধ্যমে 1,20,00,000 এত লোকের যে অনুদান দেওয়া হচ্ছে তারা দিতে পারেন। সরকার 3,000 লোকের বেতন দিতে পারছেন না, তার জন্য এজেন্সি রাখতে হয়। এজেন্সি রাখলে পরে তো সরকারে আরো বেশি টাকা খরচা হচ্ছে। সরকারকে তো বুঝতে হবে এই এজেন্সি প্রথা, এই এজেন্সি লোকদেরকে তো তাদের মাইনা দিতে হচ্ছে, বেতন দিতে হচ্ছে, যেটা আমাদের থেকেই যাচ্ছে। এক্সট্রা খরচা করা যাবে না। একদম সরকারের উপরে 9 লক্ষ কোটি টাকা ঋণ আছে, তাহলে পরে এই এক্সট্রা খরচা কেন করছে সরকার নিজে থেকে IOSMS পোর্টাল তৈরি করে আমাদের বেতন দিক একদম, এবং এই এজেন্সি প্রথার অবসান করুক এবং আমাদের স্টুডেন্টদেরকে মুক্তি দিক। আপনার নাম? না, আমাদের সাথে আপনার নাম? আমার নাম শ্রেয়া চৌধুরী, আমি সহসভাপতি। আমাদেরও তাই ছিল, অর্থাৎ একই তো পদ, কিন্তু এখনো 13 বছর কেটে যাওয়ার পর এই তৃণমূল সরকার লুটরাজের জন্য এখানে কোনো বেতন যেহেতু এরা পরিকল্পনা করে দুর্নীতি করেছে, তাই জন্য কেন্দ্রীয় ফান্ড আটকে ছিল, আমাদের কোনো বেতন বৃদ্ধি হয় না। যেখানে অন্যান্য রাজ্যের একই যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা একই কোর্স কারিকুলাম ডেলিভার করে তাদের বেতন 2 গুণ 3 গুণ হয়ে গেছে। হয়নি, এখন কি আশ্বাস আপনারা এই সরকার? আমাদের সরকার ভোটের বিগত দিনে প্রতিশ্রুতি দিয়েছিল তারা এসে এজেন্সি প্রথার অবসান করবে। অন্যান্য রাজ্যে যেখানে বেতন দেওয়া হয়, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি এবং যিনি নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন তারা বলেছিলেন যে 1 টাকা হলেও তাদের বেতন বেশি, যেমন অন্নপূর্ণার বেতন দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার থেকে বেশি, ঠিক সিমিলারলি আপনাদের এজেন্সি পদ থাকবে না এবং আপনাদের বেতন অন্যান্য যে রাজ্যে সবচেয়ে বেশি দেওয়া আপনাদের মতো শিক্ষকদের সেই রাজ্যের মতোই বা তার থেকে বেশি দেওয়া হবে, এর থেকে কম। কিন্তু এখনো পর্যন্ত 2 মাস কেটে গেলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি। আমরা চাইছি প্রতিশ্রুতিটা 15 আগস্টের মধ্যে পূরণ করতে হবে। আমরা রাজ্যে 3110 জন শিক্ষক বর্তমানে রয়েছে আজ পার গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী। আমার নাম নিরূপম পল্লী। স্কুলে বই নেই, ল্যাব নেই। সাবজেক্টের মধ্যে 16টি সাবজেক্ট আছে। রিটেল, বিজনেস, হেলথ কেয়ার, টেলিকমিউনিকেশন, IT, কনস্ট্রাকশন, অ্যাপারেল, ফার্মিং, বিউটি অ্যান্ড ওয়েলনেস, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইত্যাদি সাবজেক্ট রয়েছে। স্কিল বেস সাবজেক্টগুলো কোনো রকম ল্যাব এবং বই ছাড়া চালানো হচ্ছে, তাহলে সাবজেক্টগুলো যে এজেন্সি দিয়ে চালানো হচ্ছে তো লাভ কি হচ্ছে? লাভ তো কিছু দেখতে পাচ্ছি না, ল্যাবের ফ্যাসিলিটি শুধু কাটমানি মডেল চলছে এখানে। বই ছাত্রদের দেওয়া হচ্ছে না এবং আমাদের টিচারদের মাইনে দেওয়া হচ্ছে সঠিক সময়ে এবং টিচারদের 13 বছর ধরে বেতন বৃদ্ধি নেই, কোনো স্থায়ীকরণ নেই ইত্যাদি। ঠিক আছে, আসলে আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? 8990 আমাদের মূল দাবি হচ্ছে এজেন্সি প্রথা দূর হাঁটাতে হবে, আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে এবং আমাদের স্কুল এডুকেশনের আয়ত্তে আনতে হবে। এটা আমাদের মূল দাবি। আমরা
সচরাচর যেমন স্কুল হয় আমরা তেমনভাবেই স্কুলে যাই, তেমনভাবেই পড়াই, কিন্তু আমরা বঞ্চিত। আমরা এজেন্সির মাধ্যমে যাচ্ছি। আমাদের এই এজেন্সি প্রথা দূর করাতে হবে এবং আমাদের সরকারিকরণ করাতে হবে। স্কিল বেস সাবজেক্ট যেখানে ল্যাব ছাড়া সম্ভবই না ক্লাস করানো, সেখানে স্টুডেন্টরা আমাদের প্রতিনিয়ত জিজ্ঞাসা করে স্যার ল্যাবে ক্লাস কবে হবে, আমরা হাতে নাতে কবে সেই ট্রেনিংটা পাবো, সেটারও ব্যবস্থা এই করে দেয়নি এই এজেন্সি। তাহলে এজেন্সি দিয়ে চালানোর মানেটা কি? অবিলম্বে এজেন্সি মুক্ত ভাবে এই এডুকেশন চালাতে হবে। ছাত্রছাত্রীরা বই খাতা থেকে বঞ্চিত, তারা বই পাচ্ছে না, তারা যে হাতে কলমে শিক্ষা, তাদের যে বিভিন্ন ইকুইপমেন্ট সেগুলো দিচ্ছে না সরকার। তাছাড়া আমরা যে টিচাররা আছি 13 বছর ধরে আমাদের কোনো ধরনের স্যালারি বৃদ্ধি হয়নি। আজকে দেখুন 13 বছর আগে আজকে একটা জিনিসপত্রের যে মূল্য ছিল, আজকে সেই জিনিসপত্রের মূল্য কোথায় চলে গেছে? ডাবলেরও বেশি হয়ে গেছে। আমরা কিন্তু সেই জায়গায় পড়ে আছি। 13 বছর পূর্ণ, 13 বছর আগে যা বেতন ছিল আমাদের আজকেও তাই রয়েছে। তাই আমরা চাই এই এজেন্সি প্রথার অবসান হোক। সরকার এই বিষয়টি নিজেই স্কুল শিক্ষা দপ্তরের আন্ডারে পরিচালনা করুক, ছাত্রছাত্রীরা বইপত্র পাক এবং আমাদেরও স্যালারি যেন ইনক্রিমেন্ট হয় এই আশা রাখছি। তনুপ্রিয়া উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল। দীর্ঘ 13 বছর ধরে স্কিল শিক্ষা ক্ষেত্রে তৃণমূল মডেলের ফলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের আজ উত্তরকন্যা অভিযান এই প্রতিবাদে যে সেই তৃণমূলী সরকারি মডেল চলবে না এবং নতুন যে সরকার গঠন হয়েছে তাদের সেই সরকারের কাছে তাদের দাবি রয়েছে তাদের স্থায়ীকরণ করা এবং সমকাজে সমবেতন ধার্য করা। ইতিমধ্যে তারা কিন্তু উত্তরকন্যা অভিযানের মধ্যে 3 বাতি মোড়ে তাদের আটকে দেওয়া হয়েছে এবং তারা এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করেছে। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এবং এখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শিক্ষক ও সমর্থক অংশগ্রহণ করেছে এবং ফলে উত্তরকন্যা চত্বরে উল্লেখযোগ্য ভিড় এবং প্রশাসনিক তৎপরতাও বাড়তে পারে বলে মনে করা যাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা চাদরে একেবারে উত্তরকন্যা অভিযান যে রয়েছে তারা সেই উত্তরকন্যার যাওয়ার যে রাস্তা রয়েছে সেই 3 বাতি মোড়ে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে, সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করেছে এবং তাদের দাবি রয়েছে তাদের স্থায়ীকরণ নতুন সরকারের কাছে, যে বিজেপি সরকার রয়েছে সেই সরকারের কাছে স্থায়ীকরণ করা এবং সমকাজে সমবেতন ধার্য করা, এই তাদের দাবি রয়েছে। এবং তৃণমূলী মডেল যে চলে আসছিল সেই তৃণমূলী মডেল বন্ধ করে দেওয়া এবং এজেন্সিগুলি যে রয়েছে সেই এজেন্সিগুলি একেবারে বন্ধ করে দেওয়া তাদের দাবি রয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে এখানেই বিদায় জানাচ্ছি। এমন আরো গুরুত্বপূর্ণ সংবাদের জন্য চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে। আমি তনুপ্রিয়া, উত্তরবঙ্গ সংবাদ অনলাইন।